জানাই আমার প্রণাম এবং শ্রদ্ধা। আজ আমি যে বক্তব্যটা দিতে চলেছি তার মূল বিষয়বস্তুই হলো স্বামী বিবেকানন্দ। আমাদের দেশে ইতিহাসে যুগ যুগ ধরে জন্মগ্রহণ করেছেন মহান মহান বীর পুরুষ। তাদের মধ্যে একজন অন্যতম মহান শক্তিই হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হলেন আমাদের জীবনের চলার পথে একজন অন্যতম পথপ্রদর্শক। স্বামীজি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষের মনে এক চূড়ান্ত শক্তি বর্তমান, যে শক্তিকে আমরা যদি জাগ্রত করতে পারি তাহলে আমরা এক চূড়ান্ত ক্ষমতার অধিকারী হতে পারি। স্বামীজি তার জীবনের চলার পথে বিভিন্ন বাধা বিঘ্ন, দুঃখ, কষ্ট ও অবসাদের মধ্যেও তিনি তার নিজস্ব শক্তিকে জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন। তাই তিনি তার এক বিশেষ উদ্ধৃতিতে বলেছিলেন, বারবার আমি মৃত্যুর কবলে পড়িয়াছি, দিনের পর দিন অনাহারে কাটিয়াছি, কতবার পায়ে বিতাড়ন ক্ষত দেখা দিয়াছে, হাঁটিতে অক্ষম হইয়া ক্লান্ত দেহে বৃক্ষতলে পড়িয়া থাকিয়াছি, মনে হইয়াছে এইখানেই বুঝি জীবন লীলা শেষ হইবে। তবুও আজ আমি এখন বর্তমান আপন মনোবলের মাধ্যমে স্বামীজি তার জীবনে পথে আসা নানান দুঃখ বিঘ্ন অবসাদকে দূরে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। এমনকি তার জীবনের নানান প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে উপস্থিত হতে সক্ষম হয়েছিলেন, অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিলেন এবং সারা বিশ্বের কাছে চিরস্মরণীয় হয়ে উঠেছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন, আপনার শক্তি আপনার মধ্যেই অবস্থিত, তাকে জাগ্রত করুন। এইরূপ করিলেই দেখিবেন পুনর্জীবন লাভ করেছেন। তখন আর মৃত্যুও আপনাকে ভয় পাবে না। আপনি এক চূড়ান্ত শক্তিশালী ক্ষমতার অধিকারী হবেন। তখন কোনো ভয় কষ্ট অবসাদ আপনাকে ছুঁতে পারবে না। আপনি তখন ব্রহ্মত্ব অর্জন করিবেন। স্বামীজি শিক্ষার মধ্যে মূল নীতিগুলির মধ্যে একটি হলো আত্মানের ধারণা, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রকৃত আত্ম বা ঐশ্বরিক সারাংশকে বোঝায়। স্বামীজি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব শক্তি ও সম্ভাবনা রয়েছে। স্বামীজি সেই শক্তি আর সম্ভাবনাকে ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর আর তাকে চিনতে শেখার উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন। স্বামীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য। স্বামীজি এই শক্তিটা আপন শক্তিটাকে কাজে লাগানোর জন্য আত্মনিয়ন্ত্রণ আত্মশৃঙ্খলাবদ্ধকরণের মাধ্যমে মনকে নিবদ্ধ করতে চেয়েছিলেন, কেন্দ্রীভূত করতে চেয়েছিলেন, যার ফলে মনের সকল বিভ্রান্তি দূর হতে পারে। স্বামীজি আরো শিখিয়েছেন আমাদের একগ্রতা বৃদ্ধি করার জন্য। স্বামীজি বলতেন যে প্রত্যেকটা মানুষেরই একটা ছন্দবদ্ধতা রয়েছে, সেটার মাধ্যমে মানুষ তার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করতে সক্ষম হবে। স্বামীজি তার নানান শিক্ষার মাধ্যমে আমাদের শিখিয়ে গিয়েছেন অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করার কথা। স্বামী